হ্যালো সবাই রে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমরা সাথে নিয়ে আইছি আরেকটা রান্নার ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখতে থাকো। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আলু, কড়াইয়ের মধ্যে আলু দিয়ে আলু দিয়ে ভালো করে ভাজা নিমু। আজকে রেসিপিটা হচ্ছে মানে কলার থুরের তরকারি। তো এটা আমি আমার বোনের কাছ থেকে শিখছিলাম, তো আজকে ট্রাই করছি। আমি আগে কোনো দিন এটা ট্রাই করছি না। তো এদিকে আলুটি ভাজা নিচ্ছি। তো এখন আলুটি নামাই নিব। তারপরে আলুটি নামানোর পরে কড়াইয়ের মধ্যে আবার দিয়া দিমু তো কলার। আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কইরা দিও। তো ভিডিওটা পুরাটা দেখতে থাকো, দেখলেই বুঝবা যে এই তরকারিটা কেমন হয়েছে। বা তোমরাও ট্রাই করে দেখো। অনেকে আছো বা আগেও খাইছো, অনেকে আছো খাইছো না। তো যারা খাইছো না তারা ট্রাই করো, ভাল লাগবো। তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল। দেওয়ার পরে গোটা শুকনা লঙ্কা দিছি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতেছি। আর এদিকে দিয়ে দিব তেজপাতা, তারপরে দিয়ে দিব, তারপর এখানের মধ্যে দিয়ে দিব ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে এখানে দিয়ে দিব সব মশলা। তো মশলার মধ্যে আদা, তারপরে হলুদ, লবণ, তারপরে লঙ্কা, সব কটা মশলা দিয়ে দিছি। দিয়া ভালো করে নাড়াচাড়া কইরা এটার মধ্যে দিয়া দিমু জিরে, ধনিয়া গুঁড়া। তো দিয়া ভালো করে নাড়াচাড়া কইরা সবজিটি দিয়া দিমু। সবজিটি দেওয়ার পরে ভালো করে সবজিটিরে মানে মশলার সাথে মিক্সড করে লামু। মিক্সড করার পরে মানে একটু ঢাকনা দিয়ে রাখতে লাগে। তো ঢাকনা দিয়ে যে রাখছি এটা তোমরা দেখাতাম পারছি না। তো নাড়াচাড়া কইরা অনেকখানি সময় 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি। তারপরে ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া কইরা দিছি। তো মশলাটি ভালো কইরা এটার মধ্যে মিক্সড হয়ে গেলে দিয়া দিমু পরিমাণ মতো জল। তো জল দেওয়ার পরে আবারও কিতা করুম, এটা ঢাইক্কা দিমু। তো আলু দিছি এটার মধ্যে। তো আলুটি ভালো করে সিদ্ধ হইতে লাগবো। আর সিদ্ধ হওয়ার পরে এটা ভালো করে মানে গরম মশলা দিয়া মানে ভালো করে নাড়াচাড়া কইরা নামাই নেওয়ার লাগবো। তো এদিকে নামাই নিস। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।